বরিশালের বাবুগঞ্জে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হলেও বিচার নিয়ে শঙ্কায় পরিবার। শিশুটিকে ধর্ষণে ব্যর্থ হয়ে এক কিশোরের এমন নির্মম কাণ্ডকে নৈতিকতার অবক্ষয় বলছে সচেতন মহল। এদিকে প্রশাসন বলছে দ্রুতই শেষ হবে তদন্তের কাজ। সুগন্ধা নদীর পাড়ে রাইসাদের গ্রাম, যেখানের বাতাসে বইছে বিষাদের সুর। নেই ঈদের আনন্দ, চলছে শোকের মাতম। গেল 15ই মার্চ ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে 9 বছর বয়সী শিশু রাইসাকে আগুনে পুড়িয়ে হত্যা করে এক বখাটে কিশোর। বলছে আমারে শিপাত মারছে, শিপাত আমারে খারাপ কথা বলছে, আমি শুনি নাই, এই কারণে আমারে আগুন দিছে। শিপাত আমারে আগুন দিছে। আবু শিপাত রে তুমি ছাড়বা না। পানি এক বালতি এর ভিতর নিয়ে এসে একজন, আমি নিয়ে ওর গায়ে মারছি। তো ওই কইতেছে শিপাত আমার মারছে। নাইলে মোর ঘুমাইবে না রে মা। এ ঘটনায় 17ই মার্চ রাইসার বাবা বাদী হয়ে অভিযুক্ত ওই কিশোর ও তার বাবাকে আসামি করে মামলা দায়ের করেন। এদিকে তদন্তে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন বাবুগঞ্জ থানার ওসি। অভিযোগ উঠেছে, ঘটনার পরপরই পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। যদিও পুলিশের দাবি দ্রুতই শেষ হবে তদন্ত। মামলাটা অনলাইনের কারণে ইলেকট্রিসিটি ছিল না, তারপর আমাদের সিডিএমএস বন্ধ হয়ে গেছিল, যার কারণে এটা একটু দেরি হয়েছে। এছাড়া তো কোনো প্রবলেম নেই। 100% সত্যতার সাথে তদন্ত করা হবে। আমরা তদন্ত রিপোর্ট দেবো খুব দ্রুত। আর যদি আসামি সংশ্লিষ্টতা আমরা যাচাই বাছাই করে আমরা আসামি ধরে আমরা প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া থানায় আত্মসমর্পণ করলাম। এ ঘটনায় অভিযুক্ত কিশোর সিফাত ও তার পিতা জালাল শিকদার বৃহস্পতিবার বাবুগঞ্জ থানায় আত্মসমর্পণ করলেও সঠিক বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রাইসার স্বজনরা। এই বাচ্চারা যদি এত ছোট বয়সে এত অপকর্ম করে, তাহলে বড় হলে যে এলাকার মানুষের জ্বালাইবে না, নিরাপত্তা কে দিবে? আমরা অবশ্যই বিচার চাই, এরকমের যেন ভবিষ্যতে কোথাও কোনো এরকমের দুর্ঘটনা আর না ঘটে। আমরা আসলে এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আসলে আমি মূল দায়ী করবো আমাদের পরিবারকে। কারণ পরিবারের যারা অভিভাবক, আসলে তাদেরই উচিত যে তাদের সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা। একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি এলাকাবাসীর। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।